হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনার্স ফার্স্ট ইয়ার ২৪-২৫ সেশন তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ২৭ তারিখে শুরু হতে যাচ্ছে। তার মানে হাতে মাত্র অল্প কয়টা দিন আছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এখন পর্যন্ত যারা পড়াশোনা শুরু করো নাই, পড়ো নাই, মনে মনে ভাবতেছো নিশ্চিত ফেল, তারা কমেন্ট করো, তোমাদের জন্য নিনজা টেকনিক আসতেছে। আচ্ছা, আমি এখানে বলছি কিন্তু একটা টেকনিক, আমি কিন্তু কাউকে বলি নাই যে কোর্স। অনেকে আমাকে ইনবক্স করতেছো, ভাইয়া এটা কি কোর্স, কোন সাবজেক্ট নিয়ে বলবেন। আসলে আমি জাস্ট একটা টেকনিক দেখাবো যে এখনও চাইলে মোটামুটি একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আর আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য যারা এখন পর্যন্ত ভালো করে পড়ো নাই, বা মনে মনে বদ্ধপরিকর, বা মনে মনে ভাবছো যে ফার্স্ট ইয়ার তো শেষ, আমার পড়া হয় নাই, আমি অবশ্যই ফেল যাব এখানে, সো আমার এক ইয়ার গ্যাপ হলো, আমি পরের ইয়ার থেকে ভালো করে পড়ব। এরকম ধারণা যাদের মনের মধ্যে আছে, যারা ভালো করে পড়াশোনা শুরু করো নাই, তাদের জন্য আজকের ভিডিওটি। আর যারা অলরেডি ভালো করে পড়তেছো, একটা রেগুলারিটি মেনটেন করতেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা না। সো তুমি যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকো যে ভালো করে পড়তেছো, পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তুমি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারো। বাট যে এখনও ভালো করে পড়াশোনা শুরু করো নাই, মনে মনে ভাবছো যে হয়তো এই বছরটা শেষ, আমাকে দিয়ে আর কিছু হবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা চাইলে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। সো আমি যেই টেকনিকটা শেয়ার করব, সেই টেকনিকে তুমি যদি চাও যে এখন থেকে শুরু করবা, অর্থাৎ ৬ তারিখ থেকে শুরু করবা, তুমি যদি এটা চাও তাহলেও সেটা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি একটু দেখাই। এই যে দেখো, তোমাদের এক্সাম রুটিন, তোমাদের ২৭ তারিখে যেই এক্সামটা হবে, সেই এক্সাম হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস। তো এই যে যেই কোর্স ২৭ তারিখে যেটা হবে, এই কোর্সটা কিন্তু জাস্ট ৩টা দিন তুমি যদি ভালো করে পড়ো, ভালো করে বলতে কি, তোমাকে প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ ঘন্টা পড়তে হবে। সো আমি যদি ১০ ঘন্টা হিসাব করি, তাহলে ৩ দিনে ৩০ ঘন্টা। তুমি যদি বাংলাদেশের ইতিহাস এই কোর্সটা ৩০ ঘন্টা পড়ো, তাহলে কিন্তু এই কোর্সটা শেষ হয়ে যায়। তাহলে আমি যদি ধরি, তাহলে ২৪, ২৫, ২৬ এই ৩ দিন তুমি এই কোর্সটা পড়লা, অর্থাৎ ২৪ তারিখ, ২৫ তারিখ, ২৬ তারিখ, এই ৩ দিন তুমি বাংলাদেশের ইতিহাস এই কোর্সটা পড়লা, তোমার এই কোর্সটা শেষ হয়ে গেল। যেহেতু এটা বাংলা সাবজেক্ট, নন মেজর সাবজেক্ট, এটা শেষ করা সম্ভব এবং ভালো একটা মার্ক আনাও সম্ভব। এই গেল একটা কোর্স। সেকেন্ড পরীক্ষাটা দেখো ৪ তারিখ, ৪-৮-২০২৬, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এই আইসিটির আগে দেখো ৭ দিন গ্যাপ আছে। এখন এই ৭ দিন কিন্তু লাগে না। তুমি যদি ৫টা দিন, অর্থাৎ প্রতিদিন ১০ ঘন্টা করে, ৫ দিনে মোট ৫০ ঘন্টা এই আইসিটির পিছনে সময় দাও, তুমি যদি ডেডিকেটেড স্টুডেন্ট হও, তুমি যদি ভাবো যে না, আমি ৫ দিনের মধ্যে শেষ করব, তাহলে এই কোর্সটা ৫ দিনের মধ্যে শেষ করা সম্ভব, কেউ যদি টানা পড়ে। এখন এই যে ৭ দিন গ্যাপ আছে, এই ৭ দিন গ্যাপের মধ্যে তুমি ৫ দিন টানা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই কোর্সটা পড়লা। একদম ৭ দিনের প্রথম যেই ২ দিন, সেই ২ দিন তুমি অন্য কোর্সের জন্য রেখে দিলা। অন্য কোর্সের জন্য কিভাবে রাখতে পারো আমি একটু দেখি। আমি একটু নিচে যাই। এখানে দেখো একটা কোর্স আছে, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। এই কোর্সের আগে কিন্তু ২ দিন গ্যাপ আছে। সো ২ দিনে কিন্তু এই কোর্সটা পড়া সম্ভব না। এখানে অন্তত ৩ দিন লাগবে। এখানে ২ দিন আছে। আবার এই যে এখানে ৭ দিন, সেই ৭ দিনের বলছি ৫ দিন তুমি আইসিটির জন্য রাখবা, বাকি ২ দিন অন্য কোর্সের জন্য রাখবা। বাকি যেই ২ দিন, সেই ২ দিনের ১ দিন তুমি এই ইন্ট্রোডাকশন টু সোশিওলজি এই কোর্সের পড়াশোনা করতে পারো। তাহলে তোমার এই কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা এবং সাহিত্য। এই কোর্সটা অনেকের ৩ দিনে কাভার হয়ে যাবে, অনেকের যদি একটু বেশি সময় লাগে, তাহলে ওই যে আইসিটির এখানে ৫ দিন, ৫ দিনের যেই ২ দিন, সেই ২ দিনের ১ দিন আমরা ইন্ট্রোডাকশন টু সোশিওলজি এর জন্য রাখলাম। বাকি একটা দিন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য এর জন্য রাখতে পারি। তাহলে বাংলা ভাষা ও সাহিত্য, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, এই ২টা কোর্স গেল। এখানে দেখো, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স আর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, এই ২টা কোর্সের আগেই কিন্তু ৩ দিন করে গ্যাপ আছে। এই ৩ দিন কেউ যদি ভালো করে পড়ে, তাহলে এই ২টা কোর্সও শেষ করা সম্ভব। তাহলে মেন যেই কথা, সেটা হচ্ছে নন মেজর যেই টপিকগুলো আছে, সেই নন মেজরের টপিকগুলোর আগে আমরা যদি ৩ দিন করে গ্যাপ পাই এবং সেই ৩ দিন প্রপার ওয়েতে কাজে লাগাতে পারি, অর্থাৎ টানা
প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে পারি, একদম 30 ঘন্টা পড়তে পারি, তাহলে কিন্তু এই কোর্সগুলো শেষ হয়ে যাবে। এটা আমার মুখের কথা না, বিগত অনেক ব্যাচে আমি এমন দেখেছি যে যারা সারা বছর পড়েনি বাট এই পরীক্ষার রুটিনের আগের যেই গ্যাপগুলো সেই গ্যাপগুলোতে কাভার করে ফেলছে। সো তুমি চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা 24 তারিখ থেকে পড়া শুরু করলাম। 24, 25, 26 হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস। এই কোর্সটা আমরা পড়লাম। তারপরে 7 দিন একটা গ্যাপ পাবো আইসিটি পড়ার জন্য। এখান থেকে 5 দিন আমরা আইসিটি পড়লাম। বাকি যেই 2 দিন, সেই 2 দিনের একদিন আমরা ইন্ট্রোডাকশন টু সোশিওলজি এর জন্য রাখলাম, আর একদিন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এর জন্য রাখলাম। আর পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, এই 2 দিন, এই 2টা কোর্সের আগেও 3 দিন করে গ্যাপ আছে। সো এই 2টা কোর্সও শেষ হয়ে যাবে। তাহলে যেই জিনিসটা হলো, নন মেজরের যেই কোর্সগুলো, প্রত্যেকটা কোর্স কিন্তু আমরা চাইলে গ্যাপের মধ্যে শেষ করে দিতে পারি। এখানে দেখো, এই যে একটা কোর্স আছে ইংলিশ রিডিং স্কিলস, এই ইংলিশ রিডিং স্কিলসের আগে 5 দিন গ্যাপ রয়েছে, টানা 5 দিন। তার মানে কি, প্রতিদিন তুমি যদি 10 ঘন্টা করে পড়ো তাহলে 50 ঘন্টা। ইংলিশ রিডিং স্কিলস এমন একটা টপিক, এখানে 50 ঘন্টাও লাগে না। কেউ যদি আরেকটু কম সময় দেয় তাহলেও শেষ করা সম্ভব। তার মানে এই ইংলিশ রিডিং স্কিলসের আগে যে 5টা দিন গ্যাপ রয়েছে, এই 5টা দিন গ্যাপে তুমি যদি ভালো করে পড়তে পারো, ভালো একটা গাইডলাইন ফলো করতে পারো, তাহলে কিন্তু এই কোর্সটাও তোমার শেষ হয়ে যাবে। এখন দেখো, নন মেজরের 3টা সাবজেক্ট শেষ হলো এবং মেজরের ইংলিশ রিডিং স্কিলস শেষ হলো। বাকি থাকে মেজরের মাত্র 3টা সাবজেক্ট। কি কি দেখো, এখানে ইংলিশ রাইটিং স্কিলস বাকি থাকে, এরপরে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ ফিকশন অ্যান্ড নন ফিকশন, এই 3টা কোর্স বাকি থাকে। এখানে দেখো, একটু খেয়াল করো, এই 3টা কোর্সের মধ্যে সবচেয়ে সহজ কোর্স কোনটা? সবচেয়ে সহজ হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস। এরপরে সহজ কোনটা? এরপরে তুলনামূলক সহজ হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, এরপরে পোয়েট্রি। পোয়েট্রিটা একটু কঠিন। সো আমরা কি করব, আমরা এই যে একটু আগে বলছিলাম যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, এটার পর আমরা শুরু করব 24, 25, 26, এই 3 দিন পড়ব। তাহলে 24 তারিখের আগে, এবং তুমি যদি 6 তারিখ থেকে পড়াশোনা শুরু করো, তাহলে 6 তারিখ থেকে নিয়ে একদম 24 তারিখ পর্যন্ত মাঝে মোট 18 দিনের একটা সময় তুমি পাচ্ছ। এই 18 দিনের 4টা দিন, এই 18 দিনের মাত্র 4টা দিন তুমি যদি সারা দিন রাত ইংলিশ রাইটিং স্কিলসের পিছনে সময় দাও, তাহলে এই কোর্সটাও শেষ হয়ে যাবে। শুধু এইটাও না, ইংলিশ রাইটিং স্কিলসের আগে কিন্তু আরও 2 দিন গ্যাপ রয়েছে। সো টোটাল ইংলিশ রাইটিং স্কিলস পড়ার জন্য তুমি 6 দিন সময় পাইতেছ। এই যে 6 তারিখ থেকে 24 তারিখের মধ্যে 4 দিন এবং এই পরীক্ষার আগে আরও 2 দিন, টোটাল 6 দিন। এটাও শেষ হলো। বাকি থাকে পোয়েট্রি আর প্রোজ। এখানে দেখো, প্রোজ, আমি তোমাদেরকে যেই সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনে কিন্তু মাত্র 6টা প্রোজ রয়েছে। আমাদের সিলেবাসে 9টা প্রোজ, সেই 9টা প্রোজের মধ্যে থেকে আমরা 6টা প্রোজ পড়ব এবং এই 6টা প্রোজের মধ্যে 2 থেকে 3টা প্রোজ এমন রয়েছে যেখান থেকে পরীক্ষায় 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো তুমি যদি এই প্রোজটা 6 দিনে 6টা প্রোজ পড়ো, এটার জন্য একটু বেশি সময় রাখলাম যেহেতু একটু কঠিন এটা, তাহলে আমাদের সাজেশনে আছে 6টা প্রোজ, আমরা 6টা প্রোজ 6 দিনে শেষ করব। তাহলে এই প্রোজটাও শেষ হবে এবং এই প্রোজের এক্সামের আগে কিন্তু 2 দিন আমরা গ্যাপ পাচ্ছি। এই 2 দিনে আমরা চাইলে রিভিশন দিতে পারবো। তাহলে খুব ভালোভাবে আমাদের মেজর সাবজেক্টগুলোর মধ্যে রিডিং স্কিল শেষ হচ্ছে, রাইটিং স্কিল শেষ হচ্ছে, প্রজ শেষ হচ্ছে। বাকি থাকে পোয়েট্রি। এই পোয়েট্রিটা আমরা 8 দিন পড়ব। কিভাবে দেখো, এই যে 24 তারিখ, 24, 25, 26, এই 3 দিন পড়ব এই কোর্স। তার আগে 24 তারিখের আগ পর্যন্ত, আর 6 তারিখ থেকে আমরা যদি পড়াশোনা শুরু করি তাহলে মাঝে থাকে 18 দিন। এই 18 দিনের মধ্যে আমরা রাইটিং স্কিলসের পড়াশোনা পড়ব 4 দিন, আমরা প্রোজের পড়াশোনা করব 6 দিন এবং বাকি 8 দিন আমরা পড়ব পোয়েট্রির পড়াশোনা। এই টোটাল হচ্ছে 18 দিন। সো কোনো একটা স্টুডেন্ট, সে যদি ডেডিকেটেড স্টুডেন্ট হয়, সে যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না, আমি এর মধ্যে শেষ করব, আমি দিনরাত পরিশ্রম করব, আমি কোনো সময় নষ্ট করব না, তাহলেও তার জন্য এটা শেষ করা সম্ভব। সো তোমরা চাইলে এই জিনিসটা ফলো করতে পারো। এখন এই পুরো জিনিসটার জন্য তোমার তো ভালো একটা গাইডলাইন ফলো করা দরকার, যেমন ভালো একটা সাজেশন ফলো করা দরকার, ভালো একটা নোটবুক ফলো করা দরকার। এখন তো তুমি ঢালাওভাবে অনেকগুলো প্রশ্ন পড়ার সময় পাচ্ছ না। সো তোমাকে খুব সিলেক্টিভ ওয়েতে অল্প কিছু প্রশ্ন পড়তে হবে, যেটা আমাদের প্রিমিয়াম পিডিএফে আছে। তোমরা চাইলে আমাদের থেকে পিডিএফ কিনে নিয়ে পড়তে পারো। আমি তোমাদেরকে একটা টেকনিক শেয়ার করলাম, যারা এখন খুবই হতাশাগ্রস্ত আছো তাদের জন্য এই টেকনিকটা কাজে লাগবে।
সো তোমরা চাইলে আমাদের থেকে পিডিএফ নিয়ে পড়তে পারো, বা তোমরা যদি নিজেরা কোনোভাবে এনিহাও পিডিএফ ম্যানেজ করতে পারো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, তাহলেও সেটা সম্ভব। সো এই ছিল টেকনিকটা। এখন তোমারটা তুমি ভালো বোঝো, তুমি পারবা কি পারবা না সেটা তোমারটা তুমি ভালো বোঝো। বাট অনেস্টলি একটা কথা যদি বলি, এই সময়টাও যথেষ্ট। কেউ যদি ভালো করে পড়তে চায়, আহামরি অনেক ভালো মার্ক যে পাবা, সিজিপিএ 3 হয়ে যাবা, ফার্স্ট ক্লাস পাবা, এই কথা কিন্তু আমি বলতেছি না। বাট ভালো একটা মার্ক পাওয়া সম্ভব যদি তুমি ডেডিকেটেড স্টুডেন্ট হও, যদি তুমি বদ্ধপরিকর হও। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।